আজকে আমি তোমাদের এমন দুইটা অর্গানাইজার বানিয়ে দেখাবো যেটা তোমার টেবিলকে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখবে। আর দুইটা অর্গানাইজার হবে সুপার ইজি এন্ড সুপার কিউট। চলো ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট দ্য ডিআই নাম্বার 1। এটার জন্য আমি অনেকগুলো কার্ডবোর্ড কাট করে নিয়েছি, কিন্তু এটার মেজারমেন্ট আমি তোমাদের দিতে পারবো না, কারণ এই অর্গানাইজারটা অর্ধেকেরও বেশি কমপ্লিট হওয়ার পর আমার মনে পড়েছে আমি তো তোমাদের সাথে মেজারমেন্টই শেয়ার করিনি ভিডিওতে। যাই হোক, এমনিতে অর্গানাইজারটা অনেক বেশি ইজি, আই হোপ তোমরা দেখলেই বুঝবা আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মেজারমেন্টই বানিয়ে ফেলতে পারবা। তো কার্ডবোর্ডগুলোকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে নিয়েছি আর এখন এগুলোকে একটা একটা করে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো। তো আমি কমিউনিটি পোস্টে একটা পোল দিয়েছিলাম যে তোমরা ডিআইওয়াই ডেস্ক অর্গানাইজার ভিডিও চাও নাকি ডিআইওয়াই স্কুল সাপ্লাই এর। তো বেশিরভাগ মানুষই ডিআইওয়াই ডেস্ক অর্গানাইজার পোলটা সিলেক্ট করেছে, তাই আজকে আমি অর্গানাইজারের ভিডিও বানাচ্ছি। তো তার জন্য তোমরা এখন ভিডিওতে জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার ভিডিও তো অনেকেই দেখে কিন্তু লাইক দেওয়ার সময় তারা কিপটামি করে। তোমরা এত কিপটামি করো কেন? হ্যাঁ, জলদি লাইক দাও। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের অর্গানাইজার তো রেডি। এখন এটাকে আমি ফার্স্টে ভেবেছিলাম এরকম হোয়াইট কালারের মধ্যেই রাখবো, কিন্তু হোয়াইট কালারটা একটু বেশি সিম্পল দেখাচ্ছিল, তাই ভাবলাম এটাকে একটু কালার করি। আর কালার করার জন্য আমি এখানে হোয়াইট কালারের মধ্যে হালকা একটু পার্পল কালার মিক্স করে একটা প্যাস্টেল কালারের মতো বানিয়ে নিয়েছি। তো এটা আমি ড্রয়ারের সামনের পার্টটা আর অর্গানাইজারের সাইড দিয়ে আমি কভার করে দেবো, পুরোটাতে কভার করব না, জাস্ট বাইরের সাইডগুলোকে আমি পার্পল কালার করে নেব। আর কালার করার সময় উপরের পার্টিশনটার মধ্যে হালকা হালকা পার্পল কালার লেগে গিয়েছিল, তাই এটাকেও আমি হোয়াইট কালার দিয়ে কভার করে দিয়েছি, কিন্তু এটা দেখতে কেমন একটা হালকা পিঙ্কিশ কালার এসেছিল। যাই হোক, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই তো কালার করার পর আমি এটাকে ভার্নিশ করে নিয়েছি আর এই আমাদের সুপার ইজি ডেস্ক অর্গানাইজার রেডি। এখন চলো এগুলোকে অর্গানাইজ করে, আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই যে এটার ফাইনাল লুক। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে বিটস অর্গানাইজার, আর এটারও মেজারমেন্ট আমি তোমাদের দিতে পারবো না, কারণ এটারও মেজারমেন্ট নিতে আমার একদমই মনে নেই। তো যাই হোক, এটাও অনেক ইজি, তোমরা দেখলেই বুঝবা। তো এই অর্গানাইজারটাকে আমি একটা বক্সের শেপে বানাবো। তো তার জন্য আমি এখানে কার্ডবোর্ডগুলোকে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি, আর তারপর এটার এক্সট্রা সিকিউর রাখার জন্য আমি চারপাশে মাস্কিং টেপও লাগিয়ে নিয়েছি, আর ক্লিন লুক দেওয়ার জন্য উপর সাইডেও আমি মাস্কিং টেপ লাগিয়েছি। বাকি প্রসেস তোমরা দেখতে থাকো, আর ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আজকে আমার 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এন্ড আমি তোমাদের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আই হোপ সামনেও তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে, আর খুব তাড়াতাড়ি আমার 5K সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমাদের অর্গানাইজারটার বেস তো রেডি। তো আমি বক্সটার ভেতরে পার্টিশনও অ্যাড করে দিয়েছি। তো এটা ঢাকনা বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ড নিয়েছি বক্সটার মাপে, আর এখন এটাকে মাস্কিং টেপ দিয়ে এইভাবে আমি অ্যাটাচ করে দেবো বক্সটার সাথে, আর তারপর এটাকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দেবো। কভার করার পর এটা দেখতে অনেকটাই সিম্পল লাগছিল, তাই এটার উপরের সাইডে আমি এরকম একটা পার্পল কালারের কালার পেপার লাগিয়ে দিয়েছি। আর এখানে পার্পল কালার দেওয়ার কারণ হচ্ছে আগের অর্গানাইজারটার কালারও এরকমই, তাই সেটার সাথে ম্যাচ করে আমি এই কালার পেপারটাই ইউজ করেছি। আর এখন এটার উপর আমি একটা ট্রান্সপারেন্ট শিট লাগিয়ে দিব ট্রান্সপারেন্ট টেপের সাহায্যে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, আমি এটা যাতে ময়লা না লাগে সেজন্য দিয়েছি। সো এই তো আমাদের অর্গানাইজার রেডি। এখন চলো এগুলোকে অর্গানাইজ করে, আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে চাপ দিয়ে দাও অ্যান্ড ভিডিওতে লাইক করতে ভুলো না। অ্যান্ড এই দুইটা অর্গানাইজারের মধ্যে তোমাদের কাছে কোন অর্গানাইজারটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন তোমরা এই দুইটা অর্গানাইজারের সিনেমেটিক শট এনজয় করো। টাটা।